আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কে? স্যার, গ্রাম থেকে আসছে আপনার সাথে দেখা করার জন্য। তা কোন গ্রাম থেকে আসছো? সুলতানপুর গ্রাম থেকে আইছি। সুলতানপুর? আম্মা মারা যাওয়ার আগে ওই সেই চিঠিটা আপনারে দিতে। এই চিঠিটা যখন পড়বা আমি তখন দুনিয়াতে থাকুম না। নাজমা তোমার মাইয়া তোমার কাছে পাঠাইয়া দিলাম, তুমি ওরে দেখো। তুমি ছাড়া ওর আর কেউ নাই। তো তোমার মা কবে মারা গেছে? গত 3 দিন আগে মারা গেছে। এক কাজ করো, তোমাকে আমি কিছু টাকা দিই, তুমি চলে যাও। কি কইতেছেন? আমার তো কোনো যাওয়ার জায়গা নেই আব্বা। আসতে এই মেয়ে আব্বা বলছো কেন? আম্মা মারা যাওয়ার আগে কইছে আপনি আমার আব্বা হন। দেখো এসব বলে কিন্তু তোমাকে আমি বাসায় নিব না। আচ্ছা ঠিক আছে, আমি আর এসব কথা কমু না। আমার বাসায় নিয়ে চলেন, আমার যাওয়ার কোনো জায়গা নেই। আমার বাসায় একদম কাজের মেয়ের মতো থাকবে, ঠিক আছে? আর সমস্যা নেই। নাম নাম কেকের প্যাকেট ঘষলে পেয়ে যাবে নাম নাম বল। এত সকালে গাড়ি নিয়ে কোথায় গিয়েছিলেন? আমার এক বন্ধু বিদেশ যাচ্ছে তো, তার সাথে দেখা করতে গেছি। তোমাকে না কতদিন বলেছি গাড়ি নিয়ে বের হবে না, দরকার হলে পায়ে হেঁটে যাবেন। বাই, আমার গাড়িতে আমি চড়তে পারবো না। বাড়ি গাড়ি বিজনেস কিছুই তোমার না। এরপরেও যদি বলো তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবো। এই মেয়েটা গ্রাম থেকে আসছে, কাজ করতে চায়। চেনা নাই জানা নাই জাত বিজাত কোথা থেকে নিয়ে এসেছে মেয়েকে? আমার পরিচয় আছে। আমার আম্মা কইছে উনি আমার। হ্যাঁ, ওর মা আমাদের এক আত্মীয় বাসায় কাজ করতো। না না, আমার আম্মা কোনো বাড়িতে কাম করতো না। ভালো মেয়ে, রেখে দাও। কিসের ভালো? ওদের মতো ছোট লোকদের আমার খুব ভালো করে জানা আছে, নিশ্চিত চুরি করে পালাবে। না না, আমি চুরি করবো না। আব্বার কসম কইতেছি। তুই কি কি কাজ করতে পারিস? সবই পারি। ঘর মুছতে পারি, কাপড় ধুইতে পারি, হাঁড়ি পাতিল ধুইতে পারি। রান্না করতে পারিস? রান্না পারি কিছু কিছু, তবে শিখাই দিলে সবই পারবো। হ্যাঁ, শিখাই দিও, পারবে। তুমি চুপ করো। কাজ চুরি করলে পিটিয়ে পিঠের চামড়া তুলে নিব। না না, আমি কোনো কাম চুরি করবো না, সব ঠিকঠাক মতন করবো। ঠিক আছে, ভিতরে আমার মেয়ের আয়সা আছে, ওর কাছে যাই জিজ্ঞেস কর কি কি কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে। মানে ভালো, কি হলো? তুমি ওকে কোথায় পেলে? মানে ওই যে গ্যারেজে বসেছিল। ঠিক আছে, আমাদেরও একটা কাজের মানুষ দরকার ছিল, কিন্তু তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও ভিতরে যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। নাজমা, আমি যে তোমার বাবা এ কথা বলতে না করছি না। আব্বা, ভুলে গেছিলাম। এ কথা জানলে এই বাসা থাকতে পারবা না, অনেক বড় কেলেঙ্কারি হয়ে যাবে। আব্বা, আমি আর কমু না। কিন্তু মা, তুমি তো আমার বারবার আব্বা ডাকতেছো। ছোটবেলা থেকে আব্বাকে ডাকতে পারি নাই তো, তাই আপনারে দেখা বারবার আব্বাকে ডাকতে ইচ্ছা করতেছে। ইচ্ছা করলেই তো আর ডাকতে পারবা না। রায়সার মা তোমার আর আমার মায়ের এই ফেলাইব। আচ্ছা আব্বা, আপনি মহিলার এত ভয় পান কেন? কেন ভয় পাই? আইসো তো, নিজেই দেখতে পারবা। আমার আম্মা এখন আপনার লেগে কান্দে। কান্দে মানে? তোমার মায়ের না মারা গেছে? আব্বু, এই মেয়েটা কি? ও, ও আমাদের নতুন কাজের মেয়ে। কাজের মেয়ে? এই তো নাম কি?
আমারে তুই করে কইতেছেন কেন? আমি কিন্তু আপনার বয়সে বড় হব। বেশি কথা বললে এক চর দিয়ে তোর দাঁত ফেলে দেবো। বেয়াদব। আপনি আমারে চর দিতে চাইতেছেন, বেয়াদব তো আপনি। কি বলি তুই? এখনই চর মারবো। থাক, গরিব মানুষ। নাজমা, কাজের লোকের সবাই তুই করেই বলে। কেন? কাজের মেয়েরা গরিব, ওরা কি মানুষ না? ঠিক ধরেছিস, তোরা গরিব, নিচু যা, তোদের পায়ের নিচে থাকাই উচিত। মা নাজমা, রাইসের কাছে মাপ চা, নাইলে বাসা থাকতে পারবি না। আব্বা, আমি তো কোনো দোষ করি নাই, তাও আমার ছোট বোনের কাছে যাই মাপ চাইতে হইব। তুই যদি মাপ না চাস, আমি তোর এই বাসায় রাখতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি যাই মাপ চাইতেছি। মতি সেই কখন গেছে, এখনো কোনো খবর নেই। আজকে আসো, এইদিকে আমার অফিসের সময় হয়ে গেছে। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে যাতে। ঠিক আছে ঠিক আছে। এই তুই কাপড় ইস্ত্রি করতে পারিস? না, পারি না। তাহলে কি পারিস? ফকিনীর বাচ্চা। দেখেন, বাপ তুলে গালি দিবেন না, আর আমার বাপ কিন্তু ফকিনীর না। তাহলে কি তোর বাপ লাট সাহেব? বেশি কথা বলে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেব। ছোট ম্যাডাম, আপনার কাপড়। এত দেরি হয়েছে কেন? এত সকাল সকাল কি আর দোকান খুলে? বেশি কথা বলে একটা চন্মন। এই, আপনি কে? আপনারা তো আগে দেখি নাই। নাজমুল সাহেবের মাইয়া। নাউজুবিল্লাহ, নাজমুল সাহেবের মায়া মানে? না মানে নাজমুল সাহেবের বাড়ির কামের মাইয়া। ও, তাইলে ঠিক আছে। আর একটু এলেই তো হার্ট ফেল করতাম। ফেরাউনের বংশ তো। ফেরাউনের বংশ মানে? আমি ম্যাডামের নাম দিছি ফেরাউনের বংশ। এই নাম দিছেন কেন? এরা তো ফেরাউনের চেয়েও খারাপ। ও, মায়েরও কেমন যেন একটু বদমেজাজ। আর মায়ের মা বড় ম্যাডাম, উনি কেমন? হ্যাঁ, ও বদমেজাজ। আর এই দুইজনের মেজাজ এক জায়গায় করলে যে মেজাজ হয়, এর থেকেও খারাপ মেজাজের একজন আছে। হ্যাঁ, আবার কি? আমাকে ম্যাডামের পোলা বান্টি। বান্টি? হ, শয়তানের চেয়েও খারাপ। চলেন আপনার নিজের চোখে দেখাই নিয়ে আসি। দেখেন, ফেরাউনের বাচ্চা ঘুমাইতেছে। আরে আস্তে, শুনবো। এই কি আর এই দুনিয়াতে আছে নাকি? দুনিয়াতে নাই মানে? কই আছে? দাঁড়ান, দেখতেছি। ভাই, ভাই, ভাইজান, ও ভাইজান। মোদি, ভাইটা তো আবার শুয়ে পড়লো। ও, শুয়ে পড়ছে না? দাঁড়ান, এবার আর শুইব না। ভাই, ও ভাই, ভাইজান। কে মোদি? এদিকে আয়। এই, কয়টা বাজে? আজকে আমার পার্টিতে চল কথা। ডাকস থেকে? ডাকছি তো, আপনি উইটা আবার ঘুমাই গেছেন। এই যে না তোমার সাক্ষী। নাজমাকে? আমি নাজমা, আপনাকে বাড়ির নতুন কামের মাইয়া। রাইসা কোথায়? আবার মনি তো অফিসে যাওয়ার জন্য রেডি হইতেছে। অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে মানে? অফিসে তো আমারও যাওয়ার কথা। তোর ঠিক মতো ডাকস থেকে? দেখছো কত কাহিনী। খাও, আর অনেক কাহিনী দেখতে পাবো। আমি তো বড় ফেরাও। চলো চলো। ম্যাডাম, নাজমুল গার্মেন্টস থেকে লোক আসছে, দেখা করতে চাই। পাঠিয়ে দাও। ম্যাডাম, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, বসেন। থ্যাংক ইউ ম্যাডাম। বলেন আপনাদের জন্য কি করতে পারি? ম্যাডাম, আমরা নাজমুল গার্মেন্টসের পক্ষ থেকে একটা অ্যাপ্লিকেশন করেছিলাম। ম্যাম, আপনাদের 50,000 পিস শার্টের অর্ডারটা যদি আমাদেরকে দিতেন। ম্যাডাম, এই অর্ডারটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অর্ডারটা পেলে আমাদের গার্মেন্টসের ওয়ার্কাররা কাজ করতে পারবে। আমাদের গার্মেন্টসের ওয়ার্কাররা দীর্ঘদিন ধরে বসে আছে। দিতে পারি এক শর্তে। কি শর্ত ম্যাডাম? শার্টের কাপড় কিনে বানিয়ে ডেলিভারি দিবেন, তারপরে টাকা পাবেন। ম্যাডাম, এটা তো আমাদের জন্য বিশাল চাপ হয়ে যাবে। চুপ করো ভাইয়া। ম্যাডাম, আমরা লোন নিয়ে হলেও কাজটা করব। ঠিক আছে, তাহলে কাজ শুরু করে দেন। ম্যাডাম, আজ তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখছেন এটা কত খারাপ। আচ্ছা, আপনি কি আব্বা মানে? ইয়ে মানে নাজমুল সাহেবের কথা কইতাছি। ও, উনি তো অনেক ভালো মানুষ, কিন্তু এই বাড়িতে ওনার কোনো দাম নাই। আচ্ছা, ওনার দাম নাই কেন? আরে দাম থাকবো কেমন? আমাদের ম্যাডাম যে মানে খানদানি, আমাদের ম্যাডামের মতো ভালো মানুষ এই দুনিয়াতেই নাই। আল্লাহ আল্লাহ আমাদের ম্যাডাম রে বেহেশত নসিব করুন। এই তুই কি বললি? আমি কি মরে গেছি? না না, মানে অগ্রিম দোয়া কইরা বেহেশতটা রেডি রাখতাছি। এই মেয়ে, তুই কাজ করিস না কেন? ম্যাডাম, কি কাম করতে হইব কোন? কাপড় ধুবি। যদি পরিষ্কার না হয় তাহলে পিটিয়ে তোর পিঠের চামড়া তুলে নিব। ম্যাডাম, পরিষ্কার হইব, মায়া কিন্তু ভালো। তুই কথা কম বল। তোকে যদি কখনো এই মেয়ের সাথে কথা বলতে দেখি তাহলে তোরও পিঠের চামড়া তুলে ফেলবো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আর কথা কমু না। এই মেয়ে, তুমি আর আমার সাথে কথা কবা না। আচ্ছা ঠিক আছে, কমুন। এই মেয়ে, তোর নাম কি? আব্বার নামের লগে মিলা আমার নাম রাখছে নাজমা। তোর বাবার নাম কি? আব্বার নাম নাজমুল। আমাকে স্যারের নাম তো নাজমুল। তুই কথা কম বল। এই মেয়ে, তোকে যদি কেউ জিজ্ঞেস করে তোর বাবার নাম কি, তুই বলবি না। তাহলে লোকে বলবে রাইসার বাবাই তোর বাবা। মানুষ ভাবলে আমার কোনো সমস্যা নেই। কি বললি ছোট লোকের বাচ্চা? ম্যাডাম, আমি তাহলে কাপড় ধুইতে যাই। আমিও বাজার করতে যাই। বাজারে ব্যাগটা যেন কই রাখছি। নাজমা শোনো। জি আব্বা। আচ্ছা, তোমার মা যে মারা গেল, কি হয়েছিল? আম্মা মরে নাই। মরে নাই মানে? তাহলে তুমি এই বাসায় আসছো কেন? আমার আম্মার আর আমার অধিকার আদায় করতে। কিসের অধিকার? আমার আম্মারে যে বিয়ে করছেন, স্ত্রীর মর্যাদা দেন নাই। তোমার মাকে বিয়ে করছি ঠিক আছে, কিন্তু আমার পরিবার না মেনে নিলে আমি কি করতে পারি? বাবা মা রায়সার মার সাথে আমার বিয়ে ঠিক করে ফেলে। আমার কিছুই করার ছিল না। একটা বার তো পারতেন আমার আম্মারে দেখতে যাইতে, আমারে দেখতে যাইতে। মারে, তুমি যে হয়েছো এটাই তো আমি জানতাম না। জানতেন না নাকি জানার ইচ্ছাই ছিল? ঠিক আছে, তুমি কাজ করো, আমি বাসায় যাই। শিরোজমা, কি হয়েছে? স্যারের লগে কি কথা কও? না কিছু না, এমনি। আপনি বাজারে যান নাই? গেছিলাম তো, বাসায় বাজার রেখে চলে আইছি। এত তাড়াতাড়ি চলে আইছেন? তাড়াতাড়ি চলে আইছি তোমার লগে কথা কওনের লাগে। আপনি না ম্যাডামে কইছে আমার লগে কথা না কইতে? আরে আমরা একটু লুকাই লুকাই কথা কমু। গরিব হইতেছে গরিবের পিয়া, বুঝছো? না, বুঝি নাই। বাসায় যাও, পরে বুঝাই কমু। আচ্ছা ঠিক আছে। মা, নাজরিন বাইং হাউস থেকে 50,000 শার্টের পিসের অর্ডারটা আমরাই পেয়েছি। এ তো মহা খুশির খবর। ম্যাডাম, তাহলে এই খুশির খবরে আজকে ডাবল পিসের মাছ দেই। এই, তুই আমাদের কথার মাঝখানে ঢুকবি না। শোন, কাজটা ভালো করে কর।
আরো অনেক অর্ডার পাবো। তুমি কথা কম বলো, অর্ডার পেলে তোমার কি? বারে আমার বিজনেস আর আমি কিছুই না। বাবা, তোমার এখন বয়স হয়েছে, এই বিজনেস এখন আমার আর রাইসার। আব্বা আপনার আর একটু তরকারি দিই। আব্বা পানি দিতে আসছি। তাই মেয়ে, তুই আব্বা ডাকছিস কেন? ইয়ে আমার আব্বার নাম নাজমুল ছিল, তাই আব্বা খেয়ে ফেলাইছি। পরবর্তী আব্বা ডাকলে তোর জিব্বা টান দিয়ে ছিঁড়ে ফেলবি। আর থাম তো। আচ্ছা ঠিক আছে, আর ঘুমো না, ভুল হয়ে গেছে। ঠিক আছে, তোমার ইচ্ছে হলে বলো। কিসের আব্বা? স্যার ডাকবে। জি আছে স্যার, আপনার আর কয়টা ভাত দিব? না লাগবে না। আব্বা কিছু বলবা? আপনি কি এখন আমার উপর রাগ করে আসছেন? না রে মা, রাগ করিনি। মুখ ফসকায় আব্বা ডাক বাইর হয়ে গেছিল। তোমার কতবার বলছি এইভাবে ডাকবা না, সমস্যা হবে। আমি জানি আপনি সমস্যা হইব। তোমাকেও কিন্তু বাসা থেকে মেরে তাড়িয়ে দিবে। আব্বা আপনি আমাকে কাছে আইসা থাকেন। না রে, আমি চাইলেও যেতে পারবো না। ওরা তো আপনার অনেক কষ্ট দেয়। কষ্ট দিলেও আমি এখানে থাকবো, আমাকে থাকতে হবে। আমার আম্মার কথা কি আপনার মনে পড়বে? মনে পড়ে, অনেকবার গ্রামে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু যেতে পারিনি। আমার মা কিন্তু এখন আর গ্রামের সাধারণ মাইয়া নয়। সাধারণ মেয়ে মানুষ নাই মানে? তাহলে তোমার আম্মা এখন কি? এটা সময় হলেই বুঝতে পারবেন। আচ্ছা তুমি এখন রুম থেকে যাও, রাইস আমার জিজ্ঞেস করে চলে আসবে। কিরে, তুই রুমে কেন? স্যারের জিজ্ঞেস করতে এসেছিলাম চা খাই না। চাটা কিচ্ছু লাগবে না, রুম থেকে বের হওয়া ছোট লোকের বাচ্চা। আচ্ছা তুমি সবসময় মেয়েটাকে ধমকাও কেন? একদম চুপ, বেশি কথা বললে মুখে কষ্ট মেরে দেব। রাইসার মা! কি? তুই আমাকে চুপ করে করিস? তো চোখই আজকে বেড়ে দেবো। রাইসার মা কি করতেছ? এই রাইসার মা, আরে রাইসার মা, কি হয়েছে? কান্তাছেন কেন? এমনি কিছু কইবেন? আমি জানি আপনি কেন কান্তাছেন। কি জানেন কেন কান্তাছি? স্যার আপনার আব্বা হয় না? আপনি এসব কথা কেমনে জানলেন? আপনি যখন স্যারের লগে রুমে কথা কইতাছিলেন আমি শুনছি। দেখেন এইসব কথা কিন্তু আর কাউরে কইবেন না। ম্যাডাম জানলে তো স্যারের উল্টা ঝুলায় মার। আমি কালকে এই বাড়ি থেকে চলে যাবো। হ, ওইটাই ভালোই। তাই কই যাইবেন? কই যাবো এটা পরে কমু। আমারে আপনার সাথে নিয়ে যাইবেন? আমারে আর এখানে থাকতে ইচ্ছা করতেছে। আচ্ছা ঠিক আছে নিয়ে যাবো। সত্যি নিয়ে যাইবেন? সত্যি নিয়ে যাবো। কই নিয়ে যাইবেন? আপনার গ্রামে? কই নিয়ে যাই এটা গেলেই দেখতে পাবেন। আমি এখন যাই। মায়া ডারে মনে ধরছে, কিন্তু স্যারের মায়া তাতে কি, গরিব আছে।
আমার চান্সও আছে। আব্বা আমি চলে যেতে মারে, আমি তোর বাবা হওয়ার যোগ্য না। তোর মাকে বলিস আমাকে যেন মাফ করে দেয়। আব্বা আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই। তোর মাকে বলিস একদিন দেখতে আসবো। আচ্ছা ঠিক আছে আব্বা, তাইলে আস, নিজের খেয়াল রাখবে। এই মেয়েকে সত্যি করে বলো, এই মেয়েকে। ম্যাডাম আমি বাড়ি থেকে চলে যেতেছি। তুই চুপ থাক, বলো এই মেয়েকে। ও আমার মেয়ে। আব্বু এসব কি বলছে? গরিব ছোট লোক আমার বোন? হ্যাঁ, ওই তোর বোন। তোর মাকে বিয়ে করার আগে নাজমার মাকে আমি বিয়ে করেছিলাম। রাইসা, তোর বাপের বিচার পরে হবে, আগে এই গরিব ছোট লোক মেয়েটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের কর। এই মেয়ে বাসা থেকে বের হ। খবরদার, একদম গায়ে হাত দিতে দেবেন না। ওরে বাবা, মেয়ে হওয়ার পরে দেখি পাওয়ার বেড়ে গেছে। ওরে ঘাড় ধাক্কা না, ওরে মারতে মারতে বাসা থেকে বের কর। প্লিজ ওরে মেরো না। হ ম্যাডাম, ওনারে মাইরেন না, উনি অনেক ভালো মাইয়া। তুই আমার বোন, এক্ষুন বের হ ছোট লোকের বাচ্চা। আমি মিস্টার নাজমুল সাহেবের মেয়ে, আর আমি কে এর সময় হলে টের পাইবেন। আম্মা কি হয়েছে? কি হয়েছে তা পরে শুনিস, আগে ওরে এক্ষুনি ঘরে বন্দি কর। বাবা ঘরে চলো। বান্টি বেয়াদবি করিস না। আরে একটা কথাও না, ঘরে চলো, আসো। বান্টি, আরে একটা কথা না, চলো। আপা চলে যাইতেছেন? হ্যাঁ চলে যেতেছি। কইছিলাম না এইবারে যে কামের মাইয়া ঠিকই না। হ ভাই, আপনি ঠিকই কইছেন, আমিও বাইরে হয়ে আইছি, আর কাম করুন না। আমি এই বাড়িতে কাম করতে আসিনি, অন্য এক কারণে আইছি। বুঝছি, আব্বার লগে দেখা করতে আইছিলাম, কিন্তু স্যারের আজকে খবর আছে। আমার আব্বার লেগে এই চিন্তা হইতাছে, কি যে হইব। আপনার বাপ কেডা? উনি নাজমুল সাহেবের বড় মাইয়া। বলেন কি? আসসালামু আলাইকুম ম্যাডাম। আমি চাকরানি, আমার সেলুট দিতে হইব। হ, সে স্যারের মায়া হইলেও গরিব, তাই ভালো আছে। মতি ভাই, আপনি অনেক ভালো মানুষ। আমারে আপনার সাথে নিবেন না? না, আপনি এই বাড়িতেই থাকবেন, কি হয় না হয় আমার ফোন দিয়ে জানায়েন। আমার কাছে তো আপনার ফোন নাম্বার নেই। আপনি চিন্তা করেন না, আপনার নাম্বার আমার কাছে আছে, আমি আপনার ফোন দিব। আসতে আমি আগেই বলেছি তুই ওইখানে যাস না। আম্মু জানো, ওরা না অনেক খারাপ। আমি জানি, এজন্যই আমি ব্যবস্থা করে রেখেছি। কি ব্যবস্থা করেছো আম্মু? ওদের ফ্যাক্টরিতে 50,000 পিস শার্ট বানাইতে দিয়েছি। তারপর তারপর কি করবা? ওরা ভুল কাপড় দিয়েছে বলে ওদেরকে বিপদে ফেলে দিব। ভালো করেছো আম্মু, আমিও শাস্তি দিতে চাই, কঠিন শাস্তি দিতে চাই। তোর বাবার সাথে কি কথা হয়েছে? হয়েছে, জানো আম্মু, ওরা না বাবাকে অনেক কষ্ট দেয়। তোর বাবা কি আমার কথা জিজ্ঞেস করেছিল? ঠিক ধরেছ, বাবার এখনো তোমার কথা মনে পড়ে। মনে পড়লে কি হবে, জীবন তো শেষ। আম্মু, আমি তোমাকে কথা দিচ্ছি, বাবাকে তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো। জোর করে আনার কোনো প্রয়োজন নেই। আম্মু, ওরা বাবাকে অনেক কষ্ট দিচ্ছে, অনেক শাস্তি দিচ্ছে।
ঠিক আছে, পরে কথা হবে। তুই অফিসে যা, ওই ছেলে মেয়ে দুটো আসবে। রাইস আর বান্টি অফিসে আসবে? ঠিক আছে, আসুক। বান্টি বেয়াদবি করিস না। বাবা, আমি তোমার সাথে বেয়াদবি করতেছি, তুমি চুপচাপ এখানে বসো। আমি বলবো না, আমাকে ছেড়ে দে। না বসলে ঘাট ধরে বাসা থেকে বের করে দিব। কি আমার বাসা থেকে আমাকে বের করে দিবে? আবার নিজের বাসা দাবি করছো? আমি তোমাদের নামে মামলা করব। বেঁচে থাকলে তো মামলা করবে। তুমি আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছ? তুমি ভালো করেই জানো আমরা কতটা খারাপ। বাবা, আমি কোনো ঝামেলা করব না। এই অফিস বাসা তুমি আমার নামে লিখে দাও। আমি কোনো কিছু তোদের নামে লিখে দিব না। আমাদের দিবে না তো কি নাজমার মাকে দিবে? প্রয়োজন হলে তাই করব। সেই সুযোগ তুমি কখনোই পাবে না বাবা, কখনোই না। তোদের জন্ম দেওয়াটাই আমার ভুল ছিল। ওকে রুমে রেখে ঘরের দরজা আটকায় দে। কদিন না খেলে তেজ এমনি কমে যায়। বান্টি, বান্টি দরজা খোল। বান্টি, দরজা খোল। ম্যাডাম, নাজমুল গার্মেন্টস থেকে লোক আসছে দেখা করার জন্য। আচ্ছা ঠিক আছে, আসতে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। কি দরকারে এসেছেন? আমাদেরকে যে 50,000 পিস শার্টের অর্ডারটি দিয়েছিলেন সেই ব্যাপারে আমরা কথা বলতে এসেছি। আচ্ছা ঠিক আছে, কি বলতে চান বলুন। ম্যাডাম, 50,000 শার্টের পিসের অর্ডারটা কমপ্লিট হয়েছে। আপনাকে স্যাম্পলও পাঠিয়েছি, দেখেছেন কিনা? দেখেছি। আমরা যে ফেব্রিক্স চেয়েছিলাম সেই ফেব্রিক্স দেননি, তাই অর্ডার ক্যান্সেল করে দিয়েছি। আপনারা যে কাপড়ের কথা বলেছেন আমরা তো সেটাই দিয়েছি। না, দেননি। চুক্তির সাথে ফেব্রিক্সের কোনো মিল নেই। ম্যাডাম, আপনি যদি আমাদের অর্ডারটা না নেন, আমরা ফকির হয়ে যাব। আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। অলরেডি আমরা ব্যাংক থেকে 2 কোটি টাকা লোন নিয়েছি। আমি চাই তোরা ফকির হয়ে যা। নাজমা তুই? নাজমা না, নাজরিন ম্যাডাম। নাজরিন ম্যাডাম মানে? এই নাজরিন কোম্পানির নাজরিন হচ্ছে আমি, আর এই কোম্পানির মালিক হচ্ছে আমার আম্মু। তুই এসব কি বলছিস? আবার তুই অফিস থেকে বের হয়ে যা। ম্যাডাম, আপনি একটু ঠান্ডা মাথায় ভাবুন। 50,000 পিস শার্টের অর্ডারটা না নিলে আমরা ফকির হয়ে যাব, পথে বসে যাব। একটু বোঝার চেষ্টা করুন। তোরা আমার বাবাকে, আমার মাকে কষ্ট দিয়েছিস। আমার বাবার আদর ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করেছিস। তোরা এটারই প্রাপ্য। যা, অফিস থেকে বের হয়ে যা। এখনই অফিস থেকে বের হয়ে যা। গেট লস্ট। হ্যালো, কে কইতেছেন? হ্যালো মতি ভাই, আমি নাজমা কইতে আসছি। ও, এতক্ষণে আমার কথা মনে পড়লো? ব্যস্ত ছিলাম তাই আপনার কল দিতে পারি নাই। আর এদিকে আমি সারাদিন আপনার কলের অপেক্ষা করতেছি। আচ্ছা শুনেন, এখন কোন আব্বার কি অবস্থা? স্যারের কথা আর কি কইতাম, ওরা তো স্যারের রুমে বন্দি কইরা রাখছে, কিছু খাইতেও দিতেছে। কি আব্বার বন্দি করে রাখছে? মতি ভাই যেমনি হোক আপনি কিছু একটা করেন। আমি তো চেষ্টা করতেছি কিন্তু কিছু করতে পারতাছি না। মতি ভাই যেভাবে হোক কিছু একটা করেন, আব্বার কিছু খাইতে দেন, নয়তো আব্বাই না খাইতে পেরে মরে যাইব।
কিরে নাজরিন, কি হয়েছে তোর? আম্মু, ওরা বাবাকে বন্দি করে রেখেছে। তো আমরা এখন কি করব? আমরা কি করব মানে? যেভাবেই হোক বাবাকে উদ্ধার করতে হবে আম্মু। এটা তোর বাবার প্রাপ্য ছিল। আম্মু, তুমি বাবাকে কোনো দোষ দিও না। বাবা অনেক ভালো মানুষ। তোর বাবার সাথে যুদ্ধ করার জন্য এই বিজনেস দাঁড় করাইছি, তোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছি। আমিও তো যুদ্ধ করার জন্য ওই বাড়িতে গিয়েছিলাম, যে দেখি বাবার কোনো দোষ নেই, বাবা নির্দোষ। তাহলে সব দোষ আমার? আম্মু, তোমার কোনো দোষ না। তাহলে কার দোষ? দোষ কারো না, সব দোষ আমার কপালে। কি হয়েছে তোদের? আম্মু, আমাদের সব শেষ হয়ে গেছে। কি হয়েছে খুলে বলবি তো? মা, নাজিম গ্রুপের মালিককে জানো? কে? নাজমা। কি বলিস এসব? জি আম্মু, ভাইয়া ঠিক বলছে। ওরা আমাদের 50,000 পিস শার্টের অর্ডারটি ক্যান্সেল করে দিয়েছে। অর্ডার ক্যান্সেল করে দিয়েছে? তাহলে এখন কি হবে? মা, আমার যা মনে হচ্ছে আমরা একদম পথের ফকির হয়ে যাব। 2 কোটি টাকা ব্যাংকের থেকে লোন নিয়েছি, এখন এগুলো কিভাবে পরিশোধ করব? এবারই বিক্রি করে দিবি? মা, তুমি কি বলছো? বাবা কি বাড়িটা বিক্রি করতে দিবে? দিতে বাধ্য করব। ঠিক বলেছো, যেভাবে হোক এই বাড়িটা লিখে নিতে হবে। মা, বাবা কি বাসায় বন্দি আছে? হ্যাঁ, বাড়ি লিখে না দিলে তোর বাবাকে না খাইয়ে মারব। ঠিক বলেছো, বাড়ি লিখে নিতে হবে, নয়তো সবকিছু ওই নাজমাকে দিয়ে দেবে। তোমরা দুজন কান খুলে শুনে রাখো, নাজমাকে আমি এত সহজে ছাড়ব না। ঠিক বলেছো, ও আমাদের সবকিছু শেষ করে দিয়েছে, ওকে এত সহজে ছাড়া যাবে না। রুচি চানাচুর অরিজিনাল মিক্স, চানাচুরের আসল স্বাদ। আমি কিছু টাকা দিয়ে তুমি চলে যাবো। কি কইতেছো? আমার তো কোনো যাওয়ার জায়গা নেই আব্বা। আসতে এই মেয়ে আব্বা বলছো কেন? আম্মা মারা যাওয়ার আগে কইছে আপনি আমার আব্বা হন। দেখো, এসব বলে কিন্তু তোমাকে আমি বাসায় নিব না। আচ্ছা ঠিক আছে, আমি আর এসব কথা কমু না, আমার বাসায় নিয়ে আসলেন, আমার যাওয়ার কোনো জায়গা নাই। আমার বাসায় একদম কাজের মেয়ের মতো থাকবে, ঠিক আছে? আর সমস্যা নেই। নামনাম কেকের প্যাকেট ঘষলে পেয়ে যাবে নামনাম বল। এত সকালে গাড়ি নিয়ে কোথায় গিয়েছিলে? আমার এক বন্ধু বিদেশ যাচ্ছে তো, তার সাথে দেখা করতে। তোমাকে না কতদিন বলেছি গাড়ি নিয়ে বের হবে না, দরকার হলে পায়ে হেঁটে যাবে। বাই, আমার গাড়িতে আমি চড়তে পারবো না। বাড়ি গাড়ি বিজনেস কিছুই তোমার না, এরপরেও যদি বলো তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবো। এই মেয়েটা গ্রাম থেকে আসছে, কাজ করতে চায়। চেনা নাই জানা নাই, জাত বিজাত কোথা থেকে নিয়ে এসেছে মেয়েকে? আমার পরিচয় আছে, আমার আম্মা কইছে উনি আমার। হ্যাঁ, ওর মা আমাদের এক আত্মীয় বাসায় কাজ করতো। না না, আমার আম্মা কোনো বাড়িতে কাম করতো না। ভালো মেয়ে, রেখে দাও। কিসের ভালো? ওদের মতো ছোট লোকদের আমার খুব ভালো করে জানা আছে, নিশ্চিত চুরি করে পালাবে। না না, আমি চুরি করবো না, আব্বার কসম কইতেছি। তুই কি কি কাজ করতে পারিস? সবই পারি, ঘর মুছতে পারি, কাপড় ধুইতে পারি, হাঁড়ি পাতিল দিতে পারি। রান্না করতে পারিস? রান্না পারি কিছু কিছু, তবে শিখাই দিলে সবই পারবো। হ্যাঁ, শিখাই দিও, পারবে। তুমি চুপ করো, কাজ চুরি করলে পিটিয়ে পিঠের চামড়া তুলে নিব। না না, আমি কোনো কাম চুরি করবো না, সব ঠিকঠাক মতন করবো। ঠিক আছে, ভিতরে আমার মেয়ের আয়সা আছে, ওর কাছে যাই জিজ্ঞেস কর কি কি কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে।
সেটা মনে হয় ভালোই। কি হলো? তুমি ওকে কোথায় পেলে? মানে ওই যে গ্যারেজে বসেছিল। ঠিক আছে, আমাদেরও একটা কাজের মানুষ দরকার ছিল, কিন্তু তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও ভিতরে যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। নাজমা, আমি যে তোমার বাবা এ কথা বলতে না করছি না। আব্বা ভুলে গেছিলাম। এ কথা জানলে এই বাসা থাকতে পারবা না, অনেক বড় কেলেঙ্কারি হয়ে যাবে। আব্বা আমি আর কমু না। কিন্তু মা, তুমি তো আমার বারবার আব্বা ডাকতেছো। ছোটবেলা থেকে আব্বাকে ডাকতে পারি নাই তো, তাই আপনারে দেখা বারবার আব্বাকে ডাকতে ইচ্ছা করতেছে। ইচ্ছা করলেই তো আর ডাকতে পারবা না। রায়সার মা তোমার আর আমার মায়ের এই ফেলাইব। আচ্ছা আব্বা, আপনি মহিলার এত ভয় পান কেন? কেন ভয় পাই? আইসো তো নিজেই দেখতে পারবা। আমার আম্মা এখনো আপনার লেগে কাঁদবে। কান্দে মানে? তোমার মায়ের না মারা গেছে? আব্বু এই মেয়েটা কি? ও ও আমাদের নতুন কাজের মেয়ে। কাজের মেয়ে? এই তো নাম কি? আমারে তুই করে কইতেছেন কেন? আমি কিন্তু আপনার বয়সে বড় হবো। বেশি কথা বললে এক চর দিয়ে তোর দাঁত ফেলে দিব। বেয়াদব। আপনি আমারে চর দিতে চাইতেছেন, বেয়াদব তো আপনি। কি বলি তুই? এখনই জানার থাক, গরিব মানুষ। নাজমা, কাজের লোকের সবাই তুই করেই বলে। কেন? কাজের মায়েরা গরিব, ওরা কি মানুষ না? ঠিক ধরেছিস, তোরা গরিব নিচু যা, তোদের পায়ের নিচে থাকাই উচিত। মা নাজমা, রায়সার কাছে মাপ চা, নাইলে এই বাসা থাকতে পারবি না। আব্বা আমি তো কোনো দোষ করি নাই, তাও আমার ছোট বোনের কাছে যাই মাপ চাইতে হইব। তুই যদি মাপ না চাস, আমি তোর এই বাসায় রাখতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি যাই মাপ চাইতেছি। মতি সেই কখন গেছে, এখনো কোনো খবর নেই। আজকে আসো, এইদিকে আমার অফিসের সময় হয়ে গেছে। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে যাতে। ঠিক আছে ঠিক আছে। এই তুই কাপড় ইস্ত্রি করতে পারিস? না পারি না। তাহলে কি পারিস? ফকিনীর বাচ্চা। দেখেন, বাপ তুলে গালি দিবেন না, আর আমার বাপ কিন্তু ফকিরনি না। তাহলে কি তোর বাপ লাট সাহেব? বেশি কথা বলে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেবো। ছোট ম্যাডাম, আপনার কাপড়। এত দেরি হয়েছে কেন? এত সকাল সকাল কি আর দোকান খুলে? বেশি কথা বলে একটা চন্মন। এই আপনি কে? আপনারা তো আগে দেখি নাই। নাজমুল সাহেবের মাইয়া। নাউজুবিল্লাহ, নাজমুল সাহেবের মায়া মানে? না মানে নাজমুল সাহেবের বাড়ির কামের মাইয়া। ও তাইলে ঠিক আছে। আর একটু এলেই তো হার্ট ফেল করতাম। ফেরাউনের বংশ তো। ফেরাউনের বংশ মানে? আমি ম্যাডামের নাম দিছি ফেরাউনের বংশ। এই নাম দিছেন কেন? এরা তো ফেরাউনের চেয়েও খারাপ। ও মায়েরও কেমন যেন একটু বদমেজাজ। আর মায়ের মা বড় ম্যাডাম, উনি কেমন? হ্যাঁ ও বদমেজাজ। আর এই দুইজনের মেজাজ এক জায়গায় করলে যে মেজাজ হয়, এর থেকেও খারাপ মেজাজের একজন আছে। হ্যাঁ আবার কি? আমাকে ম্যাডামের পোলা বান্টি। বান্টি? হ, শয়তানের চেয়েও খারাপ। চলেন আপনার নিজের চোখে দেখাই নিয়ে আসি। দেখেন, ফেরাউনের বাচ্চা ঘুমাইতেছে। আরে আস্তে, সম্ভব। এই কি আর এই দুনিয়াতে আছে নাকি?
দুনিয়াতে নাই মানে কই আছে? দাঁড়ান দেখছি। ভাই ভাই ভাইজান, ও ভাইজান। মোদি ভাইটা তো আবার শুয়ে পড়লো। ও শুয়ে পড়ছে না? দাঁড়ান এইবার আর শুইব না। ভাই, ও ভাই ভাইজান। কে মোদি? এদিকে আয়। ওই কয়টা বাজে? আজকে আমার পার্টিতে চল কথা ডাকস থেকে। ডাকছি তো, আপনি উইটা আবার ঘুমাই গেছেন। এই যে নাজমা সাক্ষী। নাজমাকে? আমি নাজমা, আপনাকে বাড়ির নতুন কামের মাইয়া। রাইসা কোথায়? আবার মনি তো অফিসে যাওয়ার জন্য রেডি হইতেছে। অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে মানে? অফিসে তো আমারও যাওয়ার কথা। তোর ঠিক মতো ডাকস নাই। দেখছো কত কাহিনী, থাও আর অনেক কাহিনী দেখতে পাবো। তুমি তো বড় ফেরাও। চলো চলো। ম্যাডাম, নাজমুল গার্মেন্টস থেকে লোক আসছে, দেখা করতে চাই। পাঠিয়ে দাও। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। থ্যাংক ইউ ম্যাডাম। বলেন আপনাদের জন্য কি করতে পারি? ম্যাডাম আমরা নাজমুল গার্মেন্টসের পক্ষ থেকে একটা অ্যাপ্লিকেশন করেছিলাম। ম্যাম, আপনাদের 50,000 পিস শার্টের অর্ডারটা যদি আমাদেরকে দিতেন। ম্যাডাম এই অর্ডারটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অর্ডারটা পেলে আমাদের গার্মেন্টসের ওয়ার্কাররা কাজ করতে পারবে। আমাদের গার্মেন্টসের ওয়ার্কাররা দীর্ঘদিন ধরে বসে আছে। দিতে পারি এক শর্তে। কি শর্ত ম্যাডাম? শার্টের কাপড় কিনে বানিয়ে ডেলিভারি দিবেন, তারপরে টাকা পাবেন। ম্যাডাম এটা তো আমাদের জন্য বিশাল চাপ হয়ে যাবে। চুপ করো ভাইয়া। ম্যাডাম, আমরা লোন নিয়ে হলেও কাজটা করব। ঠিক আছে, তাহলে কাজ শুরু করে দেন। ম্যাডাম আজ তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখছেন এটা কত খারাপ। আচ্ছা, আব্বা কেমনে? আব্বা মানে? ইয়ে মানে নাজমুল সাহেবের কথা কইতাছি। ও উনি তো অনেক ভালো মানুষ, কিন্তু এই বাড়িতে ওনার কোনো দাম নাই। আচ্ছা, ওনার দাম নাই কেন? আরে দাম থাকবো কেমন? আমাদের ম্যাডাম যে মানে খানদানি, আমাদের ম্যাডামের মতো ভালো মানুষ এই দুনিয়াতেই নাই। আল্লাহ আল্লাহ আমাদের ম্যাডাম রে বেহেশত নসিব করুন। এই তুই কি বললি? আমি কি মরে গেছি? না না, অগ্রিম দোয়া কইরা বেহেশতটা রেডি রাখতাছি। এই মেয়ে, তুই কাজ করিস না কেন? ম্যাডাম, কি কাম করতে হইব কোন? কাপড় ধুবি। যদি পরিষ্কার না হয় তাহলে পিটিয়ে তোর পিঠের চামড়া তুলে নিব। ম্যাডাম পরিষ্কার হইব, মায়া কিন্তু ভালো। তুই কথা কম বল। তোকে যদি কখনো এই মেয়ের সাথে কথা বলতে দেখি তাহলে তোরও পিঠের চামড়া তুলে ফেলবো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আর কথা কমু না। এই মেয়ে, তুমি আর আমার সাথে কথা কব না। আচ্ছা ঠিক আছে, কমুন। এই মেয়ে, তোর নাম কি? আব্বার নামের লগে মিলা আমার নাম রাখছে নাজমা। তোর বাবার নাম কি? আব্বার নাম নাজমুল। আমাকে স্যারের নাম তো নাজমুল। তুই কথা কম বল। এই মেয়ে, তোকে যদি কেউ জিজ্ঞেস করে তোর বাবার নাম কি, তুই বলবি না। তাহলে লোকে বলবে রাইসার বাবাই তোর বাবা। মানুষ ভাবলে আমার কোনো সমস্যা নেই। কি বললি ছোট লোকের বাচ্চা? ম্যাডাম, আমি তাহলে কাপড় ধুইতে যাই। আমিও বাজার করতে যাই। বাজারে ব্যাগটা যেন কই রাখছি। নাজমা শোনো। জি আব্বা। আচ্ছা, তোমার মা যে মারা গেল কি হয়েছিল? আম্মা মরে নাই। মরে নাই মানে? তাহলে তুমি এই বাসায় আসছো কেন? আমার আম্মার আর আমার অধিকার আদায় করতে। কিসের অধিকার?
আমার আম্মারে যে বিয়ে করছেন স্ত্রীর মর্যাদা দেন নাই। তোমার মাকে বিয়ে করছি ঠিক আছে, কিন্তু আমার পরিবার না মেনে নিলে আমি কি করতে পারি? বাবা মা রায়সার মার সাথে আমার বিয়ে ঠিক করে ফেলে, আমার কিছুই করার ছিল না। একটা বার তো পারতেন আমার আম্মারে দেখতে যাইতে, আমারে দেখতে যাইতে। মারে তুমি যে হয়েছো এটাই তো আমি জানতাম না। জানতেন না নাকি জানার ইচ্ছাই ছিল? ঠিক আছে, তুমি কাজ করো, আমি বাসায় যাই। সুরজমা, কি হয়েছে? স্যারের লগে কি কথা কও? না কিছু না, এমনি। আপনি বাজারে যান নাই? গেছিলাম তো, বাসায় বাজার রেখে চলে আইছি। এত তাড়াতাড়ি চলে আইছেন? হ, তাড়াতাড়ি চলে আইছি তোমার লগে কথা কওনের লাগে। আপনি না ম্যাডামে কইছে আমার লগে কথা না কইতে? আরে আমরা একটু লুকাই লুকাই কথা কমু। গরিব হইতেছে গরিবের টিয়া, বুঝছো? না বুঝি নাই। বাসায় যাও, পরে বুঝাই কমু। আচ্ছা ঠিক আছে। মা, নাজরিন বাইং হাউস থেকে 50,000 শার্টের পিসের অর্ডারটা আমরাই পেয়েছি। এ তো মহা খুশির খবর। ম্যাডাম, তাহলে এই খুশির খবরে আজকে ডাবল পিসের মাছ দেই। এই, তুই আমাদের কথার মাঝখানে ঢুকবি না। শোন, কাজটা ভালো করে কর, আরো অনেক অর্ডার পাবি। তুমি কথা কম বলো, অর্ডার পেলে তোমার কি? বারে আমার বিজনেস আর আমি কিছুই না। বাবা, তোমার এখন বয়স হয়েছে, এই বিজনেস এখন আমার আর রাইসার। আব্বা আপনি আর একটু তরকারি দিই। আব্বা পানি দিতে আসছি। তাই মেয়ে, তুই আব্বা ডাকছিস কেন? আমার আব্বার নাম নাজমুল ছিল, তাই আব্বা কয়ে ফেলাইছি। পরবর্তীতে আব্বা ডাকলে তোর জিব্বার টান দিয়ে ছিঁড়ে ফেলবি। আর থাম তো। আচ্ছা ঠিক আছে, আর ঘুমো না, ভুল হয়ে গেছে। ঠিক আছে, তোমার ইচ্ছে হলে বলো। কিসের আব্বা? স্যার ডাকবে। জি আছে স্যার, আপনার আর কয়টা ভাত দিব? না লাগবে না। আব্বা কিছু বলবা? আপনি কি এখন আমার উপর রাগ করে আসছেন? না রে মা, রাগ করিনি। মুখ ফসকায় আব্বা ডাক বাইর হয়ে গেছিল। তোমার কতবার বলছি এইভাবে ডাকবা না, সমস্যা হবে। আমি জানি আপনি সমস্যা হইব। তোমাকেও কিন্তু বাসা থেকে মেরে তাড়িয়ে দিবে। আব্বা আপনি আমার কাছে আয়সা থাকেন। না রে, আমি চাইলেও যেতে পারবো না। ওরা তো আপনার অনেক কষ্ট দেয়। কষ্ট দিও, আমি এখানে থাকবো, আমাকে থাকতে হবে। আমার আম্মার কথা কি আপনার মনে পড়বে? মনে পড়ে, অনেকবার গ্রামে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু যেতে পারিনি। আমার মা কিন্তু এখন আর গ্রামের সাধারণ মাইয়া নয়। সাধারণ মেয়ে মানুষ নাই মানে? তাহলে তোমার আম্মা এখন কি? এটা সময় হলেই বুঝতে পারবেন। আচ্ছা তুমি এখন রুম থেকে যাও, রায় শর্মা জিজ্ঞেস করে চলে আসবে। কিরে, তুই রুমে কেন? স্যারের জিজ্ঞেস করতে চাইছিলাম চা খাইতে কি না। চাটা কিচ্ছু লাগবে না, রুম থেকে বের হওয়া ছোট লোকের বাচ্চা। আচ্ছা তুমি সবসময় মেয়েটাকে ধমকাও কেন? একদম চুপ, বেশি কথা বললে মুখে কষ্ট মেরে দেব। রায় শর্মা, কি তুই আমাকে চোখ গরম করিস? তো চোখই আজকে মেরে ফেলবো। রাইসামা কি করতেছে? ওই রাইসামা, আরে রাইসামা,
কি হয়েছে, কান্তাছেন কেন? এমনি কিছু কইবেন? আমি জানি আপনি কেন কান্তাছেন। কি জানেন কেন কান্তাছি? স্যার আপনার আব্বা হয় না? আপনি এসব কথা কেমনে জানলেন? আপনি যখন স্যারের লগে রুমে কথা কইতাছিলেন আমি শুনছি। দেখেন এইসব কথা কিন্তু আর কাউরে কইবেন না। ম্যাডাম জানলে তো স্যারের উল্টা ঝুলায় মার। আমি কালকে এই বাড়ি থেকে চলে যাবো। হ, ওইটাই ভালোই। তাই কই যাইবেন? কই যাবো এটা পরে কমু। আমারে আপনার সাথে নিয়ে যাইবেন? আমারে আর এখানে থাকতে ইচ্ছা করতেছে। আচ্ছা ঠিক আছে নিয়ে যাবো। সত্যি নিয়ে যাইবেন? সত্যি নিয়ে যাবো। কই নিয়ে যাইবেন? আপনার গ্রামে? কই নিয়ে যাই এটা গেলেই দেখতে পাবেন। আমি এখন যাই। মায়া ডারে মনে ধরছে, কিন্তু স্যারের মায়া তাতে কি, গরিব আছে, আমার চান্সও আছে। আব্বা আমি চলে যেতে। মারে, আমি তোর বাবা হওয়ার যোগ্য না। তোর মাকে বলিস আমাকে যেন মাফ করে দেয়। আব্বা আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই। তোর মাকে বলিস একদিন দেখতে আসবো। আচ্ছা ঠিক আছে আব্বা, তাইলে আস, নিজের খেয়াল রাখবেন। এই মেয়েকে সত্যি করে বলো, এই মেয়েকে? ম্যাডাম আমি বাড়ি থেকে চলে যেতেছি। তুই চুপ থাক, বলো এই মেয়েকে। ও আমার মেয়ে। আব্বু এসব কি বলছে? গরিব ছোট লোক আমার বোন? হ্যাঁ, ওই তোর বোন। তোর মাকে বিয়ে করার আগে নাজমার মাকে আমি বিয়ে করেছিলাম। রাইসা, তোর বাপের বিচার পরে হবে। আগে এই গরিব ছোট লোক মেয়েটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের কর। এই মেয়ে বাসা থেকে বের হ। খবরদার একদম গায়ে হাত দিতে দেবেন না। ওরে বাবা, মেয়ে হওয়ার পরে দিকে পাওয়ার বেড়ে গেছে। ওরে ঘাড় ধাক্কা না, ওরে মারতে মারতে বাসা থেকে বের কর। প্লিজ ওরে মেরো না। হ ম্যাডাম, ওনারে মাইরেন না, উনি অনেক ভালো মাইয়া। তুই আমার বোন, এক্ষুন বের হ ছোট লোকের বাচ্চা। আমি মিস্টার নাজমুল সাহেবের মেয়ে, আর আমি কে এর সময় হলে টের পাইবেন। আম্মা, কি হয়েছে? কি হয়েছে তা পরে শুনিস, আগে ওরে এক করে ঘরে বন্দি কর। বাবা, ঘরে চলো। বান্টি বেয়াদবি করিস না। আরে একটা কথাও না, ঘরে চলো। আসো। বান্টি, আরে একটা কথা না, চলো। আপা চলে যাইতেছেন? হ্যাঁ চলে যেতেছি। কইছিলাম না এইবারে কামের মেয়ে ঠিকই না। হ ভাই, আপনি ঠিকই কইছেন, আমিও বাইরে হয়ে আইছি, আর কাম করুন না। আমি এই বাড়িতে কাম করতে আসিনি, অন্য এক কারণে আইছি। বুঝছি, আব্বার লগে দেখা করতে আইছিলাম, কিন্তু স্যারের আজকে খবর আছে। আমার আব্বার লেগে এই চিন্তা হইতাছে, কি যে হইব। আপনার বাপ কেডা? উনি নাজমুল সাহেবের বড় মাইয়া। বলেন কি? আসসালামু আলাইকুম ম্যাডাম। আমি চাকরানি, আমার সেলুট দিতে হইব। হ, সে স্যারের মায়া হইলেও গরিব, তাই ভালো আছে। মতি ভাই আপনি অনেক ভালো মানুষ। আমারে আপনার সাথে নিবেন না? না, আপনি এই বাড়িতেই থাকবেন, কি হয় না হয় আমার ফোন দিয়ে জানায়েন। আমার কাছে তো আপনার ফোন নাম্বার নেই। আপনি চিন্তা করেন না, আপনার নাম্বার আমার কাছে আছে, আমি আপনার ফোন দিব। আসতে
আমি আগেই বলেছি তুই ওইখানে যাস না। আম্মু জানো ওরা না অনেক খারাপ। আমি জানি, এজন্যই আমি ব্যবস্থা করে রেখেছি। কি ব্যবস্থা করেছো আম্মু? ওদের ফ্যাক্টরিতে 50,000 পিস শার্ট বানাইতে দিয়েছি। তারপর তারপর কি করবা? ওরা ভুল কাপড় দিয়েছে বলে ওদেরকে বিপদে ফেলে দিব। ভালো করেছো আম্মু। আমিও শাস্তি দিতে চাই, কঠিন শাস্তি দিতে চাই। তোর বাবার সাথে কি কথা হয়েছে? হয়েছে। জানো আম্মু, ওরা না বাবাকে অনেক কষ্ট দেয়। তোর বাবা কি আমার কথা জিজ্ঞেস করেছিল? ঠিক ধরেছ, বাবার এখনো তোমার কথা মনে পড়ে। মনে পড়লে কি হবে, জীবন তো শেষ। আম্মু, আমি তোমাকে কথা দিচ্ছি, বাবাকে তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো। জোর করে আনার কোনো প্রয়োজন নেই। আম্মু, ওরা বাবাকে অনেক কষ্ট দিচ্ছে, অনেক শাস্তি দিচ্ছে। ঠিক আছে, পরে কথা হবে। তুই অফিসে যা, ওই ছেলে মেয়ে দুটো আসবে। রাইস আর বান্টি অফিসে আসবে? ঠিক আছে, আসুক। বান্টি, বেয়াদবি করিস না। বাবা, আমি তোমার সাথে বেয়াদবি করতেছি, তুমি চুপচাপ এখানে বসো। আমি বলবো না, আমাকে ছেড়ে দে। না বসলে ঘাট ধরে বাসা থেকে বের করে দিব। কি? আমার বাসা থেকে আমাকে বের করে দিবে? আবার নিজের বাসা দাবি করছো? আমি তোমাদের নামে মামলা করব। বেঁচে থাকলে তো মামলা করবে। তুমি আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছ? তুমি ভালো করেই জানো আমরা কতটা খারাপ। বাবা, আমি কোনো ঝামেলা করবো না। এই অফিস বাসা তুমি আমার নামে লিখে দাও। আমি কোনো কিছু তোদের নামে লিখে দিব না। আমাদের দিবে না তো কি নাজমার মাকে দিবে? প্রয়োজন হলে তাই করব। সেই সুযোগ তুমি কখনোই পাবে না বাবা, কখনোই না। তোদের জন্ম দেওয়াটাই আমার ভুল ছিল। ওকে রুমে রেখে ঘরের দরজা আটকায় দে। কদিন না খেলে তেজ এমনি কমে যায়। বান্টি, বান্টি দরজা খোল। বান্টি, দরজা খোল। ম্যাডাম, নাজমুল গার্মেন্টস থেকে লোক আসছে দেখা করার জন্য। আচ্ছা ঠিক আছে, আসতে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। কি দরকারে এসেছেন? আমাদেরকে যে 50,000 পিস শার্টের অর্ডারটি দিয়েছিলেন সে ব্যাপারে আমরা কথা বলতে এসেছি। আচ্ছা ঠিক আছে, কি বলতে চান বলুন। ম্যাডাম, 50,000 শার্টের পিসের অর্ডারটা কমপ্লিট হয়েছে। আপনাকে স্যাম্পলও পাঠিয়েছি, দেখেছেন কিনা? দেখেছি। আমরা যে ফেব্রিক্স চেয়েছিলাম সেই ফেব্রিক্স দেননি, তাই অর্ডার ক্যান্সেল করে দিয়েছি। আপনারা যে কাপড়ের কথা বলেছেন আমরা তো সেটাই দিয়েছি। না, দেননি। চুক্তির সাথে ফেব্রিক্সের কোনো মিল নেই। ম্যাডাম, আপনি যদি আমাদের অর্ডারটা না নেন, আমরা ফকির হয়ে যাব। আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। অলরেডি আমরা ব্যাংক থেকে 2 কোটি টাকা লোন নিয়েছি। আমি চাই তোরা ফকির হয়ে যা। নাজমা তুই? নাজমা না, নাজরিন ম্যাডাম। নাজরিন ম্যাডাম মানে? এই নাজরিন কোম্পানির নাজরিন হচ্ছে আমি, আর এই কোম্পানির মালিক হচ্ছে আমার আম্মু। তুই এসব কি বলছিস? আবার তুই অফিস থেকে বের হয়ে যা। ম্যাডাম, আপনি একটু ঠান্ডা মাথায় ভাবুন। 50,000 পিস শার্টের অর্ডারটা না নিলে আমরা ফকির হয়ে যাব, পথে বসে যাব। একটু বোঝার চেষ্টা করুন। তোরা আমার বাবাকে, আমার মাকে কষ্ট দিয়েছিস, আমার বাবার আদর ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করেছিস। তোরা এটারই প্রাপ্য। যা, অফিস থেকে বের হয়ে যা। এখনই অফিস থেকে বের হয়ে যা। Get lost!
হ্যালো, কে কইতেছেন? হ্যালো মতি ভাই, আমি নাজমা কইতে আছি। ও, এতক্ষণে আমার কথা মনে পড়লো? ব্যস্ত ছিলাম, তাই আপনার কল দিতে পারি নাই। আর এদিকে আমি সারাদিন আপনার কলের অপেক্ষা করতেছি। আচ্ছা শুনেন, এখন কোন আব্বার কি অবস্থা? স্যারের কথা আর কি কইতাম, ওরা তো স্যারের রুমে বন্দি কইরা রাখছে, কিছু খাইতেও দিতেছে। কি আব্বার বন্দি করে রাখছে? মতি ভাই, যেমনি হোক আপনি কিছু একটা করেন। আমি তো চেষ্টা করতেছি, কিন্তু কিছু করতে পারতাছি না। মতি ভাই, যেভাবে হোক কিছু একটা করেন, আব্বার কিছু খাইতে দেন, নয়তো আব্বাই না খাইতে পেরে মরে যাইব। কিরে নাজরিন, কি হয়েছে তোর? আম্মু, ওরা বাবাকে বন্দি করে রেখেছে। তো আমরা এখন কি করব? আমরা কি করব মানে? যেভাবেই হোক বাবাকে উদ্ধার করতে হবে আম্মু। এটা তোর বাবার প্রাপ্য ছিল। আম্মু, তুমি বাবাকে কোনো দোষ দিও না, বাবা অনেক ভালো মানুষ। তোর বাবার সাথে যুদ্ধ করার জন্য এই বিজনেস দাঁড় করাইছি, তোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছি। আমিও তো যুদ্ধ করার জন্য ওই বাড়িতে গিয়েছিলাম, যে দেখি বাবার কোনো দোষ নেই, বাবা নির্দোষ। তাহলে সব দোষ আমার? আম্মু, তোমার কোনো দোষ না। তাহলে কার দোষ? দোষ কারো না, সব দোষ আমার কপালে। কি হয়েছে তোদের? আম্মু, আমাদের সব শেষ হয়ে গেছে। কি হয়েছে খুলে বলবি তো? মা, নাজিম গ্রুপের মালিককে জানো? কে? নাজমা। কি বলিস এসব? জি আম্মু, ভাইয়া ঠিক বলছে। ওরা আমাদের 50,000 পিস শার্টের অর্ডারটি ক্যান্সেল করে দিয়েছে। অর্ডার ক্যান্সেল করে দিয়েছে? তাহলে এখন কি হবে? মা, আমার যা মনে হচ্ছে আমরা একদম পথের ফকির হয়ে যাব। 2 কোটি টাকা ব্যাংকের থেকে লোন নিয়েছি, এখন এগুলো কিভাবে পরিশোধ করব? এবারই বিক্রি করে দিবি? মা, তুমি কি বলছো? বাবা কি বাড়িটা বিক্রি করতে দিবে? দিতে বাধ্য করব। ঠিক বলেছো, যেভাবে হোক এই বাড়িটা লিখে নিতে হবে। মা, বাবা কি বাসায় বন্দি আছে? হ্যাঁ, বাড়ি লিখে না দিলে তোর বাবাকে না খাইয়ে মারব। ঠিক বলেছো, বাড়ি লিখে নিতে হবে, নয়তো সবকিছু ওই নাজমাকে দিয়ে দেবে। তোমরা দুজন কান খুলে শুনে রাখো, ওই নাজমাকে আমি এত সহজে ছাড়ব না। ঠিক বলেছো, ও আমাদের সবকিছু শেষ করে দিয়েছে, ওকে এত সহজে ছাড়া যাবে না।